বিকাল। এখানে অনেক কিছু বেকারি আইটেম আছে যা আমরা খেতে পারি, কিন্তু সবই আসলে আমাদের খাওয়ার জন্য নয়। কারণ কোনো কোনো জিনিসের মধ্যে যেটা দেওয়া থাকে, বিশেষ করে হোয়াইট ওয়াইন ভিনেগার বা স্পিড ভিনেগার এরা বেশি পছন্দ করে। অনেক বেকারি আইটেমের মধ্যে এগুলো ওরা দিয়ে থাকে, সেগুলো আমাদের জন্য আসলে খাবার উপযুক্ত নয়। কিছু জিনিস আছে যেগুলো আমরা খেতে পারি, এগুলোর মধ্যে দেওয়া থাকে না। তোমার স্পিড ভিনেগার বা হোয়াইট ওয়াইন ভিনেগার দেওয়া থাকে না, সেটা আমরা খেতে পারি, সেটা আমাদের জন্য হালাল। দেখে নিতে হবে ইনগ্রিডিয়েন্ট। এই সব খাবারের মধ্যে ইনগ্রিডিয়েন্ট থাকে মোটামুটি। ইনগ্রিডিয়েন্ট দেখলে তখন আমরা বুঝতে পারবো যে এই খাবারটা আসলে আমাদের জন্য খাওয়ার ঠিক হবে কি না। হ্যাঁ, আমরা যদি না দেখে খাই তার জন্য আমি দায়ী। যেমন যারা অমুসলিম, তাদের মনে অনেক শিক্ষিত লোক আছে, যারা লেখাপড়ায় অনেক শিক্ষিত, দুনিয়ার জ্ঞান অনেক বেশি, আখিরাত সম্পর্কে কোনো চিন্তা নেই। তারা তাদের ধর্মের গুরু যা বলতেছে তাই, কিন্তু একটু হাতিয়ে দেখছে না যে আসলে তার আশেপাশে যেই সমস্ত যে কাজ চলতেছে সেগুলো আসলেই কি মানবিক দিক পর্যায়ে ঠিক কিনা। আবার অনেক ধর্মগ্রন্থ আছে, পরিষ্কার করে আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন অনেক কিছু। তো সেগুলো দেখে নিজেদেরকেই ঠিক করতে হবে। যে ঠিক করতে পারতেছে, অনেক অমুসলিম আছে যারা এই সমস্ত ঘাটাঘাটি করার পরে ইসলামকে বেছে নিয়েছে তাদের ধর্ম হিসেবে, এবং তারা তাদের শান্তির বিষয়টা পরিষ্কার করেই বলতেছে। আবার অনেক আছে মুসলমান থেকে অর্থের লোভে বা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায় আখিরাতের কথা চিন্তা না করেই সে দুনিয়াকেই বেছে নিয়েছে তার আসল গন্তব্যস্থল হিসেবে। কিন্তু আখিরাতের জগৎ অনেক বড়, অনেক লম্বা সময়, যেই সময় কখনোই শেষ হবে না। যদি পুরা হাদিস শরীফে এসেছে, পুরো দুনিয়ায় সমস্ত জায়গায় সরিষার দানা দিয়ে ভরে দেওয়া যায়, এবং সেই একটা করে পাখি 1 বছর পরে এসে একটা করে সরিষার দানা নিয়ে যায়, তবু একদিন না একদিন সেই সরিষার দানা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি কখনোই শেষ হবে না। আখিরাতের জিন্দেগি হলো এমন একটা জিন্দেগি, যেই জিন্দেগি মানুষের নিজেকেই তৈরি করে নিতে হবে। পছন্দের বিষয় হলো সে কোনটাকে পছন্দ করছে, কোনটাকে সে প্রাধান্য দিচ্ছে, সেটাই তো হবে আসল। যখন সে নিজের লম্বা জীবনের জন্য, লম্বা সময়ের জন্য নিজেকে প্রস্তুত করবে। বিশেষ করে মুসলমানরা যেটা বিশ্বাস করে তার উপর আমল করা তাদের জন্য জরুরি। যদি সে না করে, তার জন্য সে নিজেকেই সে অন্ধকার জগতে ফেলে দেবে, যেখানে আল্লাহ পাক আগেই ঘোষণা করছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে মানুষের জিন্দেগিতে সেই জিনিসগুলো পৌঁছায় দিয়েছেন। বিশেষ করে সেই সময়ে কঠিন জীবন যখন তিনি পার করেছেন, সেই সময় তিনি দেখিয়েছেন যে আখিরাতের জিন্দেগি আসলে কীরকম কষ্টের হতে পারে। সেই তুলনায় দুনিয়ার কষ্টের জীবনকে তিনি পছন্দ করে বেছে নিয়েছেন। এই জন্য আমাদেরকেও সেই জিনিসগুলো দেখতে হবে এবং পরিষ্কার করে নিজের জীবনকে সাজিয়ে নিতে হবে, যেন আমরা আখিরাতের জিন্দেগিতে আমাদের সুখময় জিন্দেগি আমরা খুঁজে পাই। এই জন্য
ভাই বোনেরা, আমার পরম স্নেহের শিক্ষার্থীরা, যারা এখনো বয়সে ছোট, অনেক কিছুই হয়তো বুঝতেছে না, তাদেরকে আখেরাতে জিন্দেগি বোঝার জন্য কিছু সময় দিয়ে ব্যয় করে তারপর যেটা ভালো লাগে সেটা করলো, সেটা সমস্যা নেই, কিন্তু সময় দিতে হবে। সময় যদি না দিই তাহলে আমরা আখেরাতে জিন্দেগি সম্পর্কে কিছুই জানতে পারবো না। আর আখেরাতে জিন্দেগি যদি আমি না জানি, তো একসময় আমার মৃত্যু এসেই যাবে, আর সেই মৃত্যু আমাকে আর শেষ সুযোগ দিবে না। তখন আমাকে অবশ্যই এই দুনিয়ার থেকে চলে যেতে হবে। তো আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও বিস্তারিত বলার চেষ্টা করব। আমার উদ্দেশ্য একটাই, যে আমিও যেন আখেরাতে জিন্দেগি নিজের দুনিয়াতে থেকেই গুছিয়ে নিতে পারি। আর এরকম আমার সাথে সমস্ত যত মুসলমান, কমসে কম যারা মুসলমান ভাই ও বোনেরা আছেন, যেন তারা সমস্ত মুসলিমিন ও মুসলিমাত ও মুমিনিন ও মুমিনাত যেন আখেরাতে জিন্দেগির সন্ধান পেয়ে যায়। আর আখেরাতে জিন্দেগি গুছিয়ে পরকালে তারা সবাই প্রকৃত হয়ে জান্নাতে থাকতে পারি। দুনিয়ার জিন্দেগিতে যে আরাম আয়েশ, সেই সমস্ত আরাম আয়েশ থেকে আমরা যদি আখেরাতে জিন্দেগির আরাম আয়েশ এর জন্য এখন অল্প সামান্য কষ্ট করি, তবে এর চেয়ে অনেক অনেক বেশি আমরা ফল পেতে পারি। কিন্তু যদি আমরা এই যে সম্পর্কে একদম বেমালুম ভুলে যাই, আর যদি এরকম না থাকি, একটুও চিন্তা না করি, আখেরাতে জিন্দেগি আমাদের জন্য অনেক কষ্টের হবে, এটা আমাদের সবারই জানা। তবুও আমরা সময় দিচ্ছি না, কারণ আমরা সময় বের করতে পারতেছি না। আমরা মনে করতেছি আমি ব্যস্ত, কিন্তু একসময় এই ব্যস্ততা কেটে যাবে, এই ঘোর কেটে যাবে। আমাদের সকলেরই এই অন্ধকারের জিন্দেগি শেষ হয়ে যাবে, চোখের সামনে পরিষ্কারভাবে এসে যাবে আখেরাতের জিন্দেগি সমস্ত কিছু। এই জন্য আমাদের সবাইকেই একটু সচেতন হতে হবে, কমসে কম। আর মুমিনাত, মুসলমান তারা নিজেরা নিজেদের আখেরাতকে হিসাবেই আর এরকমভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের জন্য দোয়া করবে, যে কীভাবে এরকম সমস্ত উম্মত মুহাম্মদী তারা এরকম জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। যাদের জন্য দোয়া করা আল্লাহর কাছে, যে আল্লাহ কমসে কম আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেন, আর তাদেরকে হেদায়েতের জিন্দেগি দান করেন, তারা হেদায়েত পেয়ে যায়। আমরা যখন আল্লাহকে আল্লাহ বলে জেনেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে জেনেছি, আমাদের উম্মত, আমরা ওনার উম্মত, আর এরকম আমরা কোরআন হাদিসকে আমরা পেয়েছি, সেই রকম যেন ওনারাও কত সন্ধান পায়। আমাদের দেওয়ার কারণে আল্লাহ ওনাদেরকে দিয়ে দিতে পারেন আখেরাতের জিন্দেগি। আজকে এই পর্যন্তই থাকলো ভাই বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য অল্প সময় আমরা ব্যয় করি, আর যখন আমি নামাজের জন্য সময় ব্যয় করব, তখন আমার জন্য সহজ হয়ে যাবে আখেরাতের জিন্দেগির জন্য কষ্ট করা। তখন আমার জন্য আখেরাতের জিন্দেগি বোঝাও সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।